নবনী, আমার না তোমাকে কিছু বলার ছিল। বলো। কথাগুলো একটু পার্সোনাল। বলো। মানে বলছিলাম যে তোমার মানে নবনী। এরকম আমতা আমতা করছো কেন? সরাসরি বলে দিলেই তো হয়। কয়দিন পরে বিসিএস পরীক্ষা দিবা, এরকম আমতা আমতা করলে বিসিএস ক্যাডার হবা কেমনে? হ্যাঁ মানে ওই যে বলছিলাম যে আমি মানে আরে বাপ রে বাপ, তোমার তো মুখ থেকে দেখি কথাই বের হচ্ছে না। কি গরম কফি লাগবে? নবনী, আমার তোমাকে ভালো লাগে। আমারও তো তোমাকে ভালো লাগে। এই ভালো লাগাটা একটু ভিন্ন রকম। মানে যে ভালো লাগা থেকে একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে ভালোবাসার জন্ম নেয়, যেখান থেকে দুজন মানুষ একসঙ্গে আজীবন থাকার জন্য পরিকল্পনা করতে পারে। আমার তোমাকে ওরকমভাবে ভালো লাগে। তোমার যদি আমাকে ভালো লাগে, মানে তুমিও যদি আমাকে পছন্দ করো, তাহলে আমাদের কথাটা বাসায় জানাতে পারি, দাদিকে বলতে পারি। দেখো রুদ্র, আমারও তোমাকে ভালো লাগে, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু কাজিন ব্রাদার হিসাবে, ভালো বন্ধু হিসাবে। এছাড়া বিয়ে, সারা জীবন একসাথে থাকা, এরকম কিছু তো আমি কখনো ভাবি নাই। হ্যাঁ, কিন্তু অসম্ভব তো কিছু না। মানে আমরা তো চাইলে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, আসলে রুদ্র, আমি তো ছোটবেলা থেকে শহরে বড় হয়েছি, তো আমার অনেক ছেলে ফ্রেন্ড আছে। আমি যাদেরকে ফ্রেন্ড বানাই তাদের সাথে মন থেকেই মিশি। মানে তো তুমি হয়তো আমার এভাবে মেলামেশাকে অন্যভাবে নিয়ে নিছো। আর আমার আসলে আত্মীয়র মধ্যে আত্মীয়তা করাটা একদমই পছন্দ না। ও হ্যাঁ, ঠিক আছে। তুমি না চাইলেও তো আর জোর করার কিছু নাই। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রিল্যাক্স থাকো, এগুলো বাদ দাও। হ্যাঁ, এগুলো নিয়ে এত ভাবার কিছু নেই। না, আসলে ভুলটা তো আমারই। তুমি শহরের মেয়ে, আমি গ্রামের ছেলে। আমারই ব্যাপারটা বোঝা দরকার ছিল যে আমাদের তো আসলে একসাথে মিলে না, তাই না? তুমি এগুলো কিছু মনে রেখো না। আরে না না, প্যারা নেই। আচ্ছা ভাইজান, আপনি যখন মেলা বড় চাকরি করবেন তখন তো ঢাকায় থাকবেন না? চাকরি যেখানে হবে সেখানেই থাকবো। তো অবশ্য ঠিক। তো একটা কথা আমি বলে দিতেছি, আপনি যদি ঢাকায় থাকেন তাইলে কিন্তু আমার গাড়িতে করে আপনি নিয়ে ঘুরে বেড়ান। সেরকম সৌভাগ্য হবে কিনা জানি না, তবে যদি হয় ভালোই হবে। অবশ্যই হইব ভাইজান, দোয়া রইল। কি করছো? বিসিএস এর প্রস্তুতি চলছে না? পড়ো পড়ো, একবার বিসিএস ক্যাডার হয়ে গেলে তখন পিছে মেয়েদের লাইন লেগে যাবে। নবনী, আমি তো আসলেই পড়ছি, এখন ডিস্টার্ব করো না। আমি তোমাকে বিরক্ত করছি? মানে আমি আসলে পড়ার সময় ওরকমভাবে কথা বলতে পারি না, আবার কেউ কথা বললেও পড়াতে মনোযোগ দিতে পারি না। ঠিক আছে, বিরক্ত করার জন্য সরি, আসি। থ্যাঙ্কস। মেম্বারের মেয়ের ছবিটা দাও, মারে দেখে। এই মা, খারাপ না কিন্তু। এই যে মেম্বারের মেয়ে, ওরে আপনি দেখছেন, অনেকবার আসছে আমাদের বাড়িতে। সুন্দর আছে কিন্তু আম্মা। যখন ছোট ছিল তখনও আসছে, বড় বেলায়ও অনেক আসছে। কি
নানু, বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে নাকি? এতক্ষণে ঘুম ভাঙলো তাই না? এই দেখ তো ছবিটা, এটা সুন্দর না? কার ছবি এটা? আমাদের মেম্বার সাহেবের মেয়ের ছবি। রুদ্ররে এই মেয়ের পাত্র হিসাবে সাব্যস্ত করছে। কিন্তু রুদ্র তো আমাকে বিয়ার প্রস্তাব নিয়ে গেছিল তো, হ্যাঁ? আরে এটা তো আমি শিখাই দিছিলাম। কিন্তু তুই নাকি বলছিস শহরের কোন ভালো ছেলে বিয়ে করবি। পাত্রী কি সবাই পছন্দ করছে? হ্যাঁ, সবাই পছন্দ করছে তাই না? হ্যাঁ? আরে তোর মামি তো তোর মার কাছে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে দিচ্ছে, তোর মাও খুব পছন্দ করছে তাই না? তাই তো বললো। ও, সবাই যেহেতু পছন্দ করছে তাহলে তো আর কোনো সমস্যা নেই। শোনো মা, বিয়ের অনুষ্ঠানের আগ পর্যন্ত তোমার কিন্তু ঢাকায় ফেরা হচ্ছে না। তুমি এই কয়েকদিন গ্রামেই থাকবে, আর তোমার বাবা মা 2-1 দিনের মধ্যে গ্রামে চলে আসবে, ঠিক আছে? আনোয়ার ভাই, জি। রুদ্রকে দেখছেন? হ্যাঁ, ভাইজান তো দোকানে আমারে বললো চাচা জানের সাথে মিলা বাকি কাজগুলো করে ফেলতে। আচ্ছা। the king of the track. এই রুদ্র, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কোথায় যাচ্ছ? আমাকে একটু নিয়ে চলো না, যে গ্রামের শেষে যে নদীর তীরটা আছে না, ওখানে যাবো। আমি তো এখন যেতে পারবো না নবনী, আমাকে বাজারে যেতে হবে, অনেক কিছু কেনাকাটা করার আছে। আরে ওসব কাজ পরে করো, এখন আমাকে একটু ঘুরতে নিয়ে চলো প্লিজ। সরি, আমি এখন যেতে পারবো না, বিয়ের বাজার করতে হবে। এখন বিয়ে খুব বড় হয়ে গেছে তাই না? বিয়ে ছেড়ে কিছু বুঝতেছো না, ওসব কাজ পরে করা যাবে না। তোমার যদি এত ঘুরতে যাওয়ার হয় আনোয়ার ভাইকে বলো, উনি তোমাকে নিয়ে যাবে। কেন? আমি আনোয়ার ভাইকে বলবো কেন? আসার পর থেকে দেখতেছি ইগনোর করতেছো। আমি যে আসার পর থেকে একা ঘুরতেছি, আমার দিকে কোনো খেয়ালই নেই তাই না? আমার কাজ আছে, আমি আসি। আরে তোকে আমাদের সবার খুব পছন্দ হয়েছিল। রুদ্রকেও তোর কথা বলেছিলাম, ভেবেছিলাম সারা জীবনের জন্য তোকে আমাদের বাড়িতে রেখে দেব। কিন্তু নানা, আমি তো এরকম ভাবি নাই, এই জন্য বুঝতেও পারি না। তবে এখন একটু একটু বুঝতে পারছি। রুদ্র তোকে খুব পছন্দ করত, তোর কথা বলাতে এমন লজ্জা পেল, মুখটা একদম লাল হয়ে গিয়েছিল। কিন্তু ও তো বিয়েতে রাজি হয়ে গেছে, তার মানে আমি ওকে রিজেক্ট করছি, এই জিদ থেকেও বিয়েতে রাজি হয়েছে। নাহলে এখন পড়ালেখা রেখে বিয়ে করার ছেলেও না। আমারও তাই মনে হয় নবনী, না হলে তো ও তো বিয়েতে রাজি হতো না। কিরে, কি হলো, উঠলি কেন? তোমার নাতির কাছে যাবো। তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা? আসলে তুমি যে বিষয়টা নিয়ে আমাকে বলেছিলে, আমি ওটা নিয়ে ভেবে দেখলাম, আর নানির মুখ থেকেও সব কিছু শুনলাম। আমি তোমাকে এখন বিয়ে করতে চাই। হাসছো কেন? দেখো, আমার অলরেডি বিয়ে ঠিক হয়ে গেছে, আগামীকালকে এনগেজমেন্ট। এখন তো তুমি হুট করে বললেই হলো না, তাই না? কি হয়েছে? ওদেরকে বলে দিবা তুমি বিয়েটা করতে চাচ্ছ না, কারণ তুমি আমাকে পছন্দ করো, আমাকে বিয়ে করতে চাও। আর তোমার আমার বিয়ে হলে তো সবাই অনেক খুশি হবে। কিন্তু আমি তো খুশি হব না। দেখো নবীনী, তুমি একটা কথা আমাকে বলছিলে না যে তুমি শহরের মেয়ে, তুমি কিন্তু আসলে শহরের একটা স্মার্ট ছেলেকে ডিজার্ভ করো, আর আমি তো গ্রামের ছেলে। তুমি এখন এটা নিয়ে পড়ে আছো, এই লাইনটা বাদ দাও না।
আসো আমরা দুজনের মধ্যে সব কিছু মিটমাট করে নিয়ে নানিকে যেয়ে খুশির সংবাদটা দিই, তারপর নানি আমাদের বিয়ের ব্যবস্থা করুক। নবনী, তুমি কাউকে কোনো কিছু বলবা না। আমার মা বাবা আমার জন্য যাকে ঠিক করছে আমি তাকেই বিয়ে করব। এখন যাও, আমি পড়বো। The track. কি হলো, যাও।